যেটি সেটি কিন্তু তারা করছে এখানকার ঠাকুরগাঁওবাসী স্থানীয় সাময়িকভাবে বিতরণ করতেছে। দর্শক আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সরাসরি যে ভাই একটু আপনাদের ফ্রেম মূল্যমান হয়ে গেছে। বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের ঠাকুরগাঁও প্রাণপ্রিয় মানুষ, জনমানুষের নেতা, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপির মহাসচিব হয়েছেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বিএনপি নমিনেশন দিয়েছেন। ধন্যবাদ জানাই আমরা স্থায়ী কমিটিকে, ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে। আর উৎসাহের কথা কি বলবো, গোটা ঠাকুরগাঁওয়ের মানুষ, সারা জেলার মানুষ আজকে উৎসাহিত। দলমত নির্বিশেষে সকলে যে প্রত্যাশায় ছিল যে আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় নেতা এই দেশের প্রেসিডেন্টের দায়িত্ব নেবে, দল সেই জায়গাটা পূরণ করেছে। এবং শুধু ঠাকুরগাঁও না, সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে যারা আমাদের বন্ধু বান্ধব, আমাদের নেতাকর্মীরা আমাদেরকে ফোন দিয়েছে, সকলে খুব খুশি হয়েছে। সকলে মনে করছে যে এই দেশটা উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে 17 বছর, এবং উনিই পারবেন আগামী দিনে এই দেশকে শক্তভাবে এবং নিয়মের মধ্যে চলাতে এবং এই দেশের দায়িত্ব পালন করতে। দেশ রাষ্ট্র তার কাছে সেফ সবাই মনে করছে এবং দল মনে করছে। যিনি দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য সবসময়ের জন্য কাজ করতেন, এখনও করবেন, ভবিষ্যতেও করবেন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে সারা বাংলাদেশের মানুষ আজ খুশি। আমাদের অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অনেকেই আমাকে ফোন দিয়েছে, তারা অত্যন্ত আনন্দিত। গোটা ঠাকুরগাঁওবাসী আনন্দিত। এই আনন্দ ভাষায় আসলে প্রকাশ করা যায় না। আমরা মনে মনে যেটা চেয়েছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হোক, আল্লাহ তাআলা সেই ইচ্ছা আমাদের পূরণ করেছেন। আমাদের মাননীয় স্যার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দেয়। আমরা সত্যি আলহামদুলিল্লাহ, আমরা ঠাকুরগাঁওবাসী আজ গর্বিত। আমরা মনে করি বিএনপি আমাদের মাননীয় মহাসচিব স্যারের সকল ত্যাগ এবং অবদানের স্বীকৃতি দিয়েছে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে উনি রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছেন। এই যে এই মনোনয়ন, এই যে এই প্রাপ্তি তার, এতে করে ঠাকুরগাঁওবাসী আমরা খুবই উচ্ছ্বাসিত, আনন্দিত এবং গর্বিত। আমরা মনে করি যে তার যে ত্যাগ, তার দীর্ঘদিনের ত্যাগ, তার নির্যাতন, জেল জুলুম, এত কিছু চড়াই উতরাই পার করে উনি যে এটা পেয়েছেন, এতে করে আমরা গর্বিত। একজন যোগ্য লোক হিসেবে উনি দায়িত্ব পেয়েছেন। দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করে আসছেন, দলের জন্য দেশ মূলত তিনি নেতৃত্ব দিয়েছেন এবং দলের যে হাল ধরেছেন।